আমরা অনেকেই অনেক রকম করে মাছ রান্না করে খাই, কিন্তু রেস্টুরেন্টের মতো মজার হয় না। রেস্টুরেন্টে মাছ রান্নাটা যেমন একটু বেশি মজার হয়, আজ আমি সেই বেশি মজার মাছ রান্নাটাই করে দেখাচ্ছি, যাতে করে আপনারাও বাসায় খুব সহজে রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদের মাছ রান্না করে খেতে পারেন। তার জন্য আমি এখানে নিয়েছি ৮ পিস কাতলা মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সরষের তেল। তেলটা দিয়ে মাছটা মেখে নিলে মাছ মাখাটা ভালো হয়। এই তো আমি মাছের সাথে লবণ আর হলুদটা ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মেখে 10 মিনিট আমি মাছটা রেখে দেব, তাতে করে মাছের ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকবে, তখন মাছটা খেতেও ভালো লাগবে। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা কাঁচামরিচ, 5-6টা শুকনো মরিচ। আপনারা যেরকম জাল খাবেন সেরকমই মরিচ নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 2টা দেশি রসুন আমি এইভাবে ছিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করেই কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা কালো সরষা। দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা কালো গোলমরিচ। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এই মশলাটা যখন পেস্ট করবেন অবশ্যই সরষের তেল দিয়ে মশলাটা পেস্ট করবেন, তাহলে এই মশলার পেস্ট দিয়ে যে রান্না করবেন সেই রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এখন আমি মশলাটা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। তো এক পাশ কিন্তু মাছ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আমি এই রান্নাটা কাতলা মাছ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারবেন। আর মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা মাছ দেখেই হয়তো বুঝতেছেন আমি কীরকম কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবেই মাছটা ভেজে নেওয়ার জন্য। তো সব কয়টা মাছই আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একই মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে হালকা একটু তেলে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, তাতে করে ঝোল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই তেলের ভিতরে নেড়ে নিচ্ছি। এই তো টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু পানি, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এই মশলাটাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেওয়া হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই মজার হবে। আর এই মশলাটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে কোনোভাবেই মশলা কষানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে, তখন খেতে আবার মজার হবে না। তো দেখেন যখন মশলার কালার এরকম চেঞ্জ হয়ে যাবে, মানে একদম লালচে কালার হয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আবার বেশি ভাজা ভাজা করতে গিয়ে মশলাটা একদম তিতো করে ফেলবেন না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তো পানির সাথে মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি মাছ রাখার যে প্লেটটা ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিন্তু বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, তাহলে মাছ আবার বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, তখন আবার এই মাছটা খেতে ভালো লাগবে না। মাছটা একটু শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগবে। এখন 3-4 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট পরেই ঢাকনাটা উঠে নিয়েছি। আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। দেখেন রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে, আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ একদম মাঝখানটা ফালি করে, তাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে, আবার একটু হালকা জালও হবে। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। এখন আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে একদম লো আছে দমে রেখে দিব 5 মিনিটের মতো। তো দেখেন 5 মিনিট পরে ফিরে আসছি। গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়। আর আমি কিন্তু একটু ঝোল ঝোলই রাখবো। এই ঝোলটা কিন্তু খেতে দারুণ মজার হয়, মানে পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় শুধু এই ঝোলটা দিয়েই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছে। আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখুন, আর কোনো দিনও রেস্টুরেন্টে মাছ খেতে যাবেন না। সব সময় এভাবে বাসায় রান্না করে খাবেন। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই তো দেখেন, আপনারা হয়তো রেসিপিটা দেখেই বুঝতেছেন কতটা মজার হবে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর কীরকম হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।